আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখনকার লাইভে আপনাদের সাথে আছি আমি এসএম পাখি। এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেটের ঐতিহ্যবাহী যে কিনব্রিজ আছে সেই কিনব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছি এবং এখন লাইভে যুক্ত হওয়ার যে বিষয়টা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আজকে যে পুরো রাত থেকে যে প্রবল যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কারণে আসলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং ইতিমধ্যে সিলেটের বেশ কয়েকটি জায়গার মানুষজনরা আসলে পানিবন্দী হয়ে পড়েছেন এবং সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আসলে আছে এবং সময় কাটাচ্ছে জকিগঞ্জ, কানাইঘাট এই সকল এলাকার আসলে মানুষ খুব বেশি কষ্টে আছেন তারা, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং আমরা জেনেছি যে ইতিমধ্যে সিলেট উসমানী যে মেডিকেল কলেজ আছে আসলে সেই তাদের অডিটোরিয়াম এবং মেডিকেল কলেজে আসলে পানি প্রবেশ করেছে এবং আপনারা জানেন যে সিলেট সুরমা নদীর পানি আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা এখন লাইভে আছি, আমরা আপডেট দেওয়ার জন্য আমরা লাইভে যুক্ত হয়েছি। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি বর্তমান সুরমার অবস্থা। দর্শক, আপনারা জানেন যে এখান থেকে নেমে আসা দলে সিলেটের বিভিন্ন জায়গায় বন্যার সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে আজকে ভোর রাতের পর থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে সিলেটের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে বিভিন্ন জায়গার মানুষ এবং সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি, গত 2 থেকে 3 দিন তেমন বৃষ্টিপাত না হওয়ার কারণে বন্যার পানি প্রায় নেমে গিয়েছিল এবং কমতে শুরু করেছিল, কিন্তু আজ ভোর রাত থেকেই বৃষ্টিপাতের কারণে আবার বন্যার সৃষ্টি হয়েছে এবং সুরমার পানি বেড়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গা পানিবন্দী হয়ে পড়েছে। আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখি, সিলেটের উপশহর তালতলা পয়েন্ট সহ সিলেটের বিভিন্ন জায়গা এরকম বিভিন্ন জায়গার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং বিভিন্ন সড়কে উঠে গিয়েছে এবং বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে গিয়েছে এবং সিলেট উসমানী মেডিকেলে পানি প্রবেশ করেছে এবং বিশেষ করে অডিটোরিয়াম, সিলেট উসমানী মেডিকেলে যে অডিটোরিয়াম আছে সেটি আসলে পানির নিচে তলিয়ে গিয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বর্তমানে আছি আমি সিলেট ঐতিহ্যবাহী কিনব্রিজ সংলগ্ন এলাকায় আছি এবং সুরমা নদীর পার থেকে আসলে আমি দেখানোর চেষ্টা করছি, সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। শাহাবুদ্দিন ভাই কমেন্টস করেছেন, আল্লাহ হেফাজত করুন সবাইকে, ধন্যবাদ। শাহাবুদ্দিন ভাই বর্তমান কঠিন সময় আসলে পার করছেন সিলেটের বেশ কয়েকটি উপজেলার মানুষ এবং তারা পানিবন্দী হয়ে পড়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন আলমারজান, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে প্রথমে যে বন্যার সৃষ্টি হয়েছিল এবং প্রথম সপ্তাহের যে বৃষ্টিপাতের কারণে বন্যার সৃষ্টি হয়েছিল এবং সেই সময় কয়েকটি উপজেলায় আশ্রয়কেন্দ্র করে দেওয়া হয়েছিল এবং সেই আশ্রয়কেন্দ্রগুলোতে অনেকেই আশ্রয় নিয়েছিলেন। গত 2 থেকে 3 দিন আসলে বৃষ্টিপাত কম হওয়ার কারণে পানি নামতে শুরু করেছিল এবং বিশেষ করে আজ ভোর রাতের পর থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে
শুভেচ্ছা এই মুহূর্তে আমার সাথে অনেকেই লাইভে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে একটু দেখাই সিলেট সুরমার অবস্থা। এক কথায় বলতে গেলে আসলে সিলেট সুরমা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, আপনারা দেখছেন, এবং অনেক মানুষ আসলে এখানে ভিড় জমিয়েছেন এবং মিডিয়া কর্মীরাও আছেন। সবাই প্রতিনিয়ত মানুষের দুর্ভোগের কথা জানিয়ে দিচ্ছেন, সবার কাছে পৌঁছে দিচ্ছেন। আমার সাথে অনেকেই যুক্ত হয়েছেন। এমডি আমিনুর চৌধুরী ভাই কমেন্টস করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলমারজান, সুরমা কুশিয়ারার পানি বিপদসীমার উপরে, আল্লাহ যেন পানিবন্দী সবাইকে হেফাজত করেন। আসলে মানুষ খুবই কষ্টে সময় পার করছেন। এবং দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সড়কগুলো আসলে পানির নিচে তলিয়ে গিয়েছে এবং জনজীবনে যে দুর্ভোগের সৃষ্টি হয়েছে, দুর্ভোগ দেখা দিয়েছে, এবং বিশেষ করে আমরা জানতে পেরেছি যে বেশ কয়েকটি যে শিক্ষা প্রতিষ্ঠানে আসলে পানি প্রবেশ করায় শিক্ষার্থীরা আসলে অনেকেই স্কুলে যেতে পারেনি বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে, এমনটা জানতে পেরেছি। এক কথায় বলতে গেলে মানুষ জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে এবং খুবই কষ্টে সময় কাটাচ্ছেন পানিবন্দী সেই সকল মানুষ, এবং অনেকের বাড়িতে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে, অনেকেই নিরাপদ জায়গায় যাচ্ছে এবং আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। এবং এই সময়টাতে দর্শক, আপনাদের যদি একটু জানিয়ে রাখি আমি যে যারা পানিবন্দী হয়ে পড়েছেন এবং বিভিন্ন জায়গার মানুষ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পানিবন্দী হয়ে পড়েছেন তারা, এবং তারা খুবই কষ্টের সময় পার করছেন, এবং অনেক উপজেলায় বিশেষ করে জকিগঞ্জ বা কানাইঘাট এরকমের, জকিগঞ্জ কানাইঘাট এই সকল এলাকায় অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। সেই সকল মানুষদের পাশে দাঁড়ানো এখন এই সময়টাতে খুবই প্রয়োজন। আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন এবং পানিবন্দী যারা হয়ে পড়েছেন তাদেরকে সহযোগিতা করা দরকার। এবং বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি দর্শকদের, বিগত কয়েকদিন আগে আসলে কয়েকটি ফেসবুক পোস্ট বেশ ভাইরাল হয়েছিল ফেসবুকে, আপনারা দেখেছেন নিশ্চয়ই, যে অনেকেই আসলে পানিবন্দী হয়ে পোস্ট করছিলেন যে আমাদেরকে রক্ষা করুন, হয়তো এখন আমরা জীবিত আছি, একটু দেরিতে উদ্ধার করলেই হয়তো আমাদেরকে মৃত উদ্ধার করতে হবে, এমনটা বিভিন্নভাবে আসলে আবেগপ্রবণ অনেকেই পোস্ট করেছিলেন। আমরা দেখানোর চেষ্টা করছি সুরমার অবস্থা, সুরমার সর্বশেষ অবস্থা। এক কথায় বলতে গেলে সুরমার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, পানির অনেক স্রোত। যাদের বসবাস ওই পাশটা আমি আপনাদের একটু দেখাই, একটু দূর থেকে দেখাতে হচ্ছে আপনাদেরকে। সেই সকল বাড়ি একদম বাড়ির একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন। আরো
এই যে আমার সামনে যাদের বাড়ি দেখাচ্ছি আমি, এখানে আসলে অনেক পরিবার বসবাস করেন। তাদের অবস্থা আসলে খুবই কঠিন সময় পার করছেন তারা। কারণ আপনারা দেখছেন যে বিগত প্রথম যে বৃষ্টিপাত শুরু হয়েছিল প্রথম সপ্তাহে, সেই সময় আসলে পানি উঠে গিয়েছিল সেই সকল এই সম্মুখে যাদের বসত বাড়ি দেখাচ্ছি। আর আজকে ভোর রাত থেকে যে বৃষ্টিপাত, প্রবল বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কারণে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সিলেটের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক পানির নিচে তলিয়ে গিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান এবং কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা এবং বিশেষ করে বেশ কয়েকটি উপজেলার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং সিলেট শহরে যারা বসবাস করেন বিভিন্ন বাসায় ইতিমধ্যে পানি প্রবেশ করেছে এবং তারা খুবই কষ্টে জীবনযাপন করছেন। এক কথায় যেটা আমরা বলছি, সকল মিডিয়া কর্মীরাই একই কথা আমরা বলছি যে পানিবন্দী হয়ে পড়েছেন এবং জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে এবং দুর্ভোগের সৃষ্টি হয়েছে। খুবই কষ্টের সময় পার করছেন। পানিতে একদম টইটুম্বর সুরমা। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে প্রায় সকাল থেকে বৃষ্টি ছিল এবং দুপুর 12টা নাগাদ এবং 1টার দিকে আসলে বৃষ্টি থেমেছে এবং এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না এবং আকাশে যদিও মেঘ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে যে যদি এরকম আরও 2 থেকে 3 দিন কিংবা 2-1 দিন যদি এরকম ধারাবাহিকভাবে বৃষ্টি হতে থাকে তাহলে সিলেটের বিভিন্ন জায়গা এবং যে জায়গাগুলোতে পানি প্রবেশ করেনি সেই জায়গাগুলোতে পানি প্রবেশ করবে, তেমনটাই আশঙ্কা করা হচ্ছে। আপনাদের মানুষের একটু সমাগম দেখাই, যারা এসে দাঁড়িয়ে আছেন সিলেট সুরমা নদীর তীরে দাঁড়িয়ে আছেন এবং অনেকেই আবার ব্রিজের উপর থেকেই সুরমার ভয়ঙ্কর রূপ অবলোকন করছেন। আপনাদের একটু দেখাই। আজকে 3 দিন ধরে জেলা পানি আছে, ওলাও আছে।
নজরুল কমেন্টস করেছেন, ইয়া আল্লাহ হেফাজতের মালিক। আমরাও আসলে সবারই আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো উপায় নেই, কারণ মানুষ আসলে বাসা থেকে বের না হলে বোঝা যাচ্ছে না, মানুষের পানিবন্দী মানুষের কাছে না গেলে বোঝা যাচ্ছে না মানুষ কত কষ্টের সময় পার করছে, কত কষ্টে তাদের সময় কাটাচ্ছেন পানিবন্দী সেই সকল মানুষ। আলমারজান সহ অনেকেই আমাদের সাথে দীর্ঘ সময় থেকে যুক্ত আছেন। আপনারা যে দেখেছেন যে আমরা ক্যাপশনে লিখে দিয়েছি, পানিবন্দী হয়ে পড়েছেন সিলেটবাসী। আমরা এখানে একজন ভাইকে দেখতে পাচ্ছি। ভাই আপনাকে অনেক সময় থেকে দেখছি এখানে আছেন। আমিও পানিটা আর কি 88 বন্যাও দেখছি, 94 বন্যাও দেখছি, 96ও হয়েছিল, এইটাও দেখি। সবসময় আমি পানি নিয়ে চিন্তা করি। আর এখন আপনার বাড়ি কোথায়? আপনার নাম? আমার বাড়ি সাতক থানা। আপনি এখন থাকেন কোথায়? আমি বর্তমানে সিলেট 10 নম্বর ওয়ার্ড মোল্লাপাড়া বেকর। সেই জায়গার আপনার আশেপাশে এলাকা পানির অবস্থা? আমার এই এলাকাতে বর্তমানে পানি খুব খারাপ। বাসা বাড়িতে যারা আছে এবং যারা বস্তি কলোনিতে আছে, কয়েক হাজার মানুষ পানিতে বন্দী আছে এখানেই। আর আপনি যে পরিস্থিতি দেখা দিচ্ছে এবং বিগত 2022-এ যে বন্যাটা হয়েছিল, ওই বন্যার আবার 2004-এ যে 96 বন্যাটা হয়েছিল, ওই বন্যার পরিস্থিতি আর এখনের যে বন্যা পরিস্থিতি এক ক্যাটালগের বন্যা দেখা দিতেছে। পানি যেভাবে 2022-এ কি বেশি ছিল না এই বছরের বন্যাটা বেশি? হ্যাঁ, 2022-এ যে বন্যাটা দেখা দিচ্ছে তার থেকে এখনো বেশি, বেশ কম না তো 18 থেকে 20 ইঞ্চি এখনো কম আছে। তো আজকে যে পরিস্থিতিতে পানি বাড়ার সম্ভাবনা, যদি আজকে রাতকে বৃষ্টি দেয় তাহলে 2022-এ থেকে বন্যা আরো পরিস্থিতি ভয়াবহ খারাপ হবে, এটা নিশ্চিত থাকে। যদি আর দিন ভালো হয়, বৃষ্টি না হয় আর পানি না নামে, তো হইলে মনে করেন যেভাবে আছে আমার দিকে যাবে ইনশাল্লাহ, সেটাই আমাদের আশা। আর পানির সংখ্যা এখন বর্তমানে কালকে যেভাবে ছিল আজকেও বর্তমানে সকালে দেখি 3 ইঞ্চির মতো পানি বাড়ছে। আজকে এই ব্রিজে, কিং ব্রিজের নিচে 3 ইঞ্চি পানি বাড়ছে দেখা গেছে। আমার বাসা তো আমি মাপ দিয়েছি, 3 ইঞ্চি পানি আপনার বাড়ছে। বাড়াতে বাইরে আসলাম, আসার পরে এখন বৃষ্টি কমে গেছে, এখন দেখা যাচ্ছে পানি একভাবেই পাবে আছে, কিন্তু পানি তো কমতেছে না। পানি যদি কমার দিকে যাইতো এবং তাহলে বোঝা যাইতো আপনার পানি কমবে, কিংবা পানি আপনার ওই স্পিরিটে নামতো, তাও আপনার না। বর্তমানে পানি স্থল করছে আগে থেকে অনেক অনেক আপনার পানি যে সুদ আছে সেগুলো কমে আসছে। কমাতে বলতে নিচে এলাকা পানি ভরে গেছে, এখন নিচার দিকে যে ভরে যায়, এখন যদি আরও পানি নামে তাহলে তো নিশ্চিত থাকেন আপনি বন্দর পানি উঠে যাবে সিলেট শহরে। এবার খুব আশঙ্কাজনক ভাবে দেখা যাচ্ছে আপনার সিলেট টাউনে পানি বর্তমানে তালতলায় পানি দেখা দিয়ে দিচ্ছে। আপনার একটা শহরের শহরে পানি দেখা দিচ্ছে 13 পানি নিচেই আছে। বাসাবাড়ি যারা আছে তারা চিন্তা আছে। নদী দক্ষিণ সুরমা নদীর পার অর্থ এলাকা যারা আছে বিষয় জড়িত মানুষ, তারাও বর্তমানে চতুর্থ বসবাস করে। চোখের উপরে চুলা দিয়ে আপনার রান্ধে ভাত খাওয়া লাগে তাদেরও, তারাও খুব বর্তমানে বিপদে আছে পানিতে। কিন্তু পানি তো আপনার কমতেছে না। পানি তো যে ধরনের লক্ষণ, আমি আমার বয়স হিসাবে আমি চিন্তা করছি পানি কমবে না, পানি বরং আরও বাড়বে। হয়তো 2-1 দিন সময় নিব, তারপরে পানি বাড়া একটা শুরু করবে। এক খেলা আপনি পানি উঠবে না, দেখবেন আপনি 2-1 দিন পানি বাড়বে। পানি যদি কমার চিন্তা থাকতো তাহলে পানির সুদ যে আছে এইটা আপনি খুব বেগে থাকতো। এখনও এইটা বেগ না, প্রথম যে ঠেলাটা ছিল সেটা কমে গেছে। প্রথম যে ঠেলা পাবে পানি নামছে সেটা কমে গেছে, এখন সুদ কমে গেছে পানি। পানি যেভাবে আসতে আর ধীরে ধীরে স্তরে থাকবে। এখন যদি পাহাড়ের উপর থেকে ডল নামে তাহলে পুরো শহরে ঢুকে যাবে, এটা নিশ্চিত থাকে। ধন্যবাদ। একজন ভাই আমাদেরকে জানালেন বন্যার সর্বশেষ অবস্থা জানালেন এবং তিনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার খবরও জানালেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক যে সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, এটি উপশহর
বিভিন্ন যে সড়কগুলো আছে সেই সড়কগুলো ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে এবং মানুষের চলাচলে খুবই আসলে সমস্যার সৃষ্টি হচ্ছে এবং এক কথায় বলতে গেলে জনজীবনের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। একজন ভাই কমেন্টস করেছেন তালতলা কেমন পানি। তালতলা আসলে সকালে যেরকম পানি ছিল এখন কিছুটা কমেছে, আমরা আসলে তেমন কমেনি, এখনও তালতলায় পানি আছে এবং মানুষের চলাচলে কষ্ট হচ্ছে। এবং একজন ভাই এমডি বদরুল বলেছেন ভাই দক্ষিণ সুরমার খবর কি। দক্ষিণ সুরমার আসলে তেমন বন্যা পরিস্থিতির আমরা যতটুকু দেখেছি, যে জায়গাগুলো ঘুরে দেখেছি, যে দক্ষিণ সুরমার এখনও বন্যার পানি দ্বারা আসলে তেমন ক্ষতি হচ্ছে না, বা আসলে অনেক বাড়িতে বা অনেক রোডে এখনও পানি উঠেনি। তবে আশঙ্কা করা হচ্ছে যে আসলে আজকে যেরকমটা আছে ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছিল, এরকম যদি আরও 2-1 দিন বৃষ্টি হয় তাহলে দক্ষিণ সুরমার বিভিন্ন জায়গা আসলে পানির নিচে তলিয়ে যাবে, এরকম আশঙ্কা করা হচ্ছে। এবং দক্ষিণ সুরমার 2-1টি জায়গা যারা আসলে একদম সুরমা নদীর তীরবর্তী যাদের বসত বাড়ি, সেই সকল বাড়িতে এবং সেই সকল এলাকায় পানি উঠেছে এমনটাই আমরা জানতে পেরেছি। এক কথায় আপনাদেরকে জানিয়ে রাখি যে সুরমা তার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমি যেমনটা আগে বলছিলাম আপনাদেরকে, আপনারা দেখছেন যে পানির কি স্রোত। জালালপুরে আসলে এখনও জালালপুর ইউনিয়নের কোনো জায়গায় আমরা বন্যার সৃষ্টি হয়নি, তবে খালবিল বা বৃষ্টির পানিতে খালবিল ভরে গিয়েছে এবং কোনো বাড়িতে কিংবা কোনো সড়কে এখন পর্যন্ত পানি উঠেনি বা পানির নিচে তলিয়ে যায়নি, এরকম খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আশঙ্কা করা হচ্ছে যে যদি আজকে ভোর রাত থেকে যেরকম বৃষ্টি হচ্ছিল এরকম যদি বৃষ্টি হতে থাকে বা আরও 2-1 দিন হয় তাহলে দেখা যাবে যে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং বৃষ্টির পানিতে তলিয়ে যেতে পারে এমনটাই বলছেন। এবং বিশেষ করে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অভিজাত এলাকা বলা যায় যে উপশহর যে এলাকা, এই উপশহর এলাকার বিভিন্ন রুট যেগুলো আছে সেগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে। অনেকেই আমার সাথে যুক্ত আছেন। আলমারজান উপশহর কেমন পানি? এখনও পানি আছে, আমরা দেখে এসেছি যে পানির নিচে তলিয়ে গিয়েছে অনেক কয়েকটি সড়ক, খুবই ব্যস্ত সড়ক এবং ব্যস্ত নগরীর ব্যস্ত সড়কগুলো পানির নিচে তলিয়ে যাওয়াতে মানুষের চলাচলের দুর্ভোগ দেখা দিয়েছে এবং জনজীবনের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এবং আকাশে আপনাদের একটু যদি জানিয়ে রাখি যে আকাশে এখনও মেঘ আছে, যখন তখন আবার বৃষ্টি নামতে পারে। যাইবে না করলা লইটা কতক্ষণ দেওয়া যায়
তোমার নাম কি দেওয়া? কিতা নাম? দেখি তোমার নামটা কি আবার হোসেন? জাকির। কোন জায়গা থেকে গেছো? তোমার বাড়ি কোন জায়গা? রাইতে পারবো ঠিক আছে যারা আসবে তাই না দর্শক, আমরা এতক্ষণ লাইভে ছিলাম এবং সুরমা নদীর সর্বশেষ অবস্থা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ আমাদের সাথে যারা লাইভে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে বা বন্যা পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে ইতিমধ্যে আমি যে বিষয়গুলো জানিয়েছি যে সিলেটের বেশ কয়েকটি সড়ক ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে এবং সিলেটের বেশ কয়েকটি উপজেলার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং জনজীবনে দুর্ভোগের সৃষ্টি হয়েছে, দুর্ভোগ দেখা দিয়েছে, মানুষ খুবই কষ্টের সময়ে পার করছেন। আমি সর্বশেষ পরিস্থিতি সুরমা নদীর তীর থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং পরবর্তীতে অন্য কোনো জায়গায় গিয়ে আমরা আসলে বন্যার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তখন আমাদের সাথে যারা লাইভে যুক্ত ছিলেন আপনাদের আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে শেষ যে বার্তাটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যে সকল উপজেলার মানুষ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে পানিবন্দী হয়ে পড়েছেন, সেই সকল উপজেলার মানুষদের আসলে আপনারা বিশেষ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত, কারণ আপনারা জানেন যে তারা আসলে খুবই কষ্টের সময় পার করছেন। কামরুল আহমেদ, খুবই দুঃখজনক। আল্লাহ হাফেজের মালিক, ধন্যবাদ কমেন্টস করার জন্য।
করেছেন, আপনাকে ধন্যবাদ। এমদাদ আহমেদ, এমদাদ কমেন্টস করেছেন ভাই তাহরা। ভাই আমাদের সিলেটের বন্যা পরিস্থিতি খুবই নাজুক অবস্থা। আমরা দেখানোর চেষ্টা করছি বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানার চেষ্টা করছি এবং সিলেটবাসী আসলে পানিবন্দী হয়ে পড়েছেন এবং সেই বন্যা পরিস্থিতির বিভিন্ন জায়গা ঘুরে আমরা খবর জানার চেষ্টা করছি আসলে মানুষ কতটা অসহায় হয়ে পড়েছেন এবং পানিবন্দী হয়ে পড়েছেন এবং জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। দর্শক, আপনারা এতক্ষণ যারা যুক্ত ছিলেন আপনাদের আবারও শুভেচ্ছা জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই সময়টাতে আমরা যারা আসলে এখনও ভালো অবস্থানে আছি তারা আসলে পানিবন্দী মানুষদের পাশে দাঁড়ানো উচিত, সহযোগিতা করা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।